ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে সাইবেরিয়ার শ্বাসরুদ্ধকর তুষারের মধ্য দিয়ে বিশ্বের সবথেকে বৃহত্তম দেশ রাশিয়ার শত শত শহর পাড়ি দিয়ে 7 থেকে 8টি টাইম জোনের মধ্য দিয়ে প্রায় 10,000 কিলোমিটার পথ পাড়ি দেয় এই রেলপথটি। দীর্ঘ এই রেলপথটির যাত্রাকালে ছোট বড় মিলে প্রায় 4,000টি ব্রিজ অতিক্রম করতে হয়। এই রেলওয়েটিকে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে বলা হয়, যেটি রাশিয়ার প্রত্যন্ত অঞ্চল সাইবেরিয়াকে রাশিয়ার রাজধানী মস্কোর সাথে যুক্ত করেছে। প্রায় 10,000 কিলোমিটার লম্বা এই রেলপথটি ইউরোপ এবং এশিয়া দুটি মহাদেশের ওপর দিয়েই গিয়েছে, সাথে চীন, মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়া এই 3টি দেশকেও যুক্ত করেছে। কথায় আছে, এই রেলপথে যাত্রা করলে পৃথিবীকে পুরো একবার দেখে নেওয়া যায়। যাত্রার সময় যেমন তুষারের চাদরে মোড়া সাইবেরিয়াকে দেখা যাবে, আবার ঠিক তেমনই বালিতে ভরা গাছপালাহীন গভীর মরুভূমিকে দেখা যাবে। আবার কোথাও সুদূর বিস্তৃত তৃণভূমি কিংবা 40টির উপর নদী পাড়ি দিয়ে জাপান সাগরের ছোঁয়া সবকিছুরই দেখা মিলবে এই যাত্রাপথে। বিরামহীনভাবে এই যাত্রা সম্পূর্ণ করতে সময় লেগে যায় 7 থেকে 8 দিন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের ব্যাপারে জানব। 1836 খ্রিস্টাব্দে পৃথিবীর ষষ্ঠ দেশ হিসেবে রাশিয়ায় রেলপথের ব্যবস্থা চালু হয়। এটি প্রথমে সেন্ট পিটার্সবার্গ থেকে সার্স্কোয়েসেলো পর্যন্ত মাত্র 27 কিলোমিটার লম্বা রেল রুট ছিল। পরবর্তী সময়ে রেলের প্রয়োজনীয়তা বুঝতে পেরে রাশিয়াতে আরও রেলপথের নির্মাণ শুরু করা হয়। তৎকালীন সময়ে রাশিয়ার রাজনৈতিক এবং সামরিক দিকের উন্নয়নের জন্য সাইবেরিয়া একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে দাঁড়ায়। তবে পৃথিবীর মধ্যে সবথেকে দুর্গম এবং প্রতিকূল আবহাওয়ার জন্য এই অঞ্চলের সাথে রাশিয়ার অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সেই রকম ভালো ছিল না। এই সব কথা মাথায় রেখে পুরো রাশিয়াতে রেলের সম্প্রসারণের জন্য ট্রান্স সাইবেরিয়ান রেলের বিল পাশ করানো হয়। প্রতিকূল আবহাওয়া এবং বিপজ্জনক পরিবেশের কথা মাথায় রেখে এই রেল প্রকল্পকে 3টি ভাগে ভাগ করা হয়, যেটি সম্পন্ন করতে সময় নির্ধারণ করা হয় 10 বছর। ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে 1891 সালের মে মাসে এই প্রকল্পের কাজ শুরু করা হয়। এই প্রকল্পের প্রথম ধাপ চেলিয়াবিন্স থেকে ওব নদী পর্যন্ত 1996 সালে সম্পন্ন হয় এবং সেখানে রেল চলাচল শুরু করে। এই প্রকল্পের দ্বিতীয় ধাপ ওব নদী থেকে বৈকাল হ্রদ পর্যন্ত। এই দ্বিতীয় ধাপের রেলের কাজ সম্পন্ন করতে শ্রমিকদের বেশ সমস্যার মধ্যেই পড়তে হয়। একদিকে যেমন চরম প্রতিকূল আবহাওয়া, অন্যদিকে তেমন বন্য জীবজন্তুর ভয়। এই সবকিছু মিলিয়ে ঈশ্বর যেন এই শ্রমিকদের ধৈর্যের পরীক্ষায় নিচ্ছিলেন। কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে শিলকা নদী পেরিয়ে আরও 300 কিলোমিটার রেল লাইন বসানোর পরে এই দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হয়। এরপরে শুরু হয় তৃতীয় ধাপের কাজ, যেটা সম্পন্ন করতে প্রায় 6 বছর পর্যন্ত সময় লেগে যায়। তবে প্রতিকূল আবহাওয়ার জন্য এই তৃতীয় ধাপে রেলের পথ কিছুটা চীনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরবর্তীতে আরও শ্রমিক নিয়োগ করে এই সম্পূর্ণ রুটটি রাশিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। পৃথিবীর এই দীর্ঘ রেলওয়ে নির্মাণের সময় প্রকৃতি বারবার বাধা দিয়েছে, সেই জন্যে কখনো কখনো শ্রমিকের সংখ্যা 1 লাখও পার করে গিয়েছে। এই শ্রমিকদের বেশিরভাগই অংশ ছিল রাশিয়া এবং সাইবেরিয়ায় প্রবেশ করা শরণার্থীরা। এসব শ্রমিকদের মধ্যে বেশিরভাগই ছিল কৃষক, দিনমজুর, অবসরপ্রাপ্ত সৈনিক এবং জেলের আসামি। এত বাধা পেরিয়েও ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের কাজ যে গতিতে এগিয়েছিল তা সত্যি প্রশংসনীয়। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েকে 3টি রুটে বিভক্ত করা হয়, যেটির প্রধান রুট মস্কোকে ভ্লাদিভস্টোকের সাথে যুক্ত করে এবং অন্য দুটি চীন ও মঙ্গোলিয়ার সাথে যুক্ত করেছে রাশিয়াকে। ট্রান্স সাইবেরিয়ান রেলের প্রধান রুটে মস্কো থেকে ভ্লাদিভস্টোক যেতে সময় লাগে 7 থেকে 8 দিন। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে দিয়ে বছরে রাশিয়ার প্রায় 30% পণ্য পরিবহন হয়। এই রুটটি বর্তমানে রাশিয়ার যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন।